বছর ঘুরে পবিত্র রমজান মাস আসে মানুষের হেদায়েতের জন্য। এ মাস নেকির ভাণ্ডার পূর্ণ করার মাস। এই মাসে যে কোনো আমলে আল্লাহ তাআলা বেশি নেকি ধার্য করেছেন। তেমনি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করালেও রয়েছে অনেক বড় ফজিলত। সিরাজুম মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত। রমজান মাসে যেসব আমল করলে বেশি সওয়াব পাওয়া যায় সেসব আমলে মনোনিবেশ করা প্রত্যেক মুমিনের কর্তব্য। যেমন রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, ইতিকাফ করা, সাহারি খাওয়া, সদকা করা, ইফতার করা ও করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের রমজান মাসে সহমর্মিতার প্রশিক্ষণ নেয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, তোমরা যখন সাহারি বা ইফতার করবে তখন তোমার প্রতিবেশীর খোঁজ নিও। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে তা তার পাপ মোচন ও দোজখ থেকে মুক্তির কারণ হবে, আর এতে ওই রোজাদারের পুণ্য একটুও কমবে না। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার তো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করানোর সামর্থ্য নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ঢোক দুধ দ্বারা বা একটি খেজুর দ্বারা বা এক ঢোক পানি দ্বারা ইফতার করাবে তাকেও আল্লাহ তাআলা রোজাদারের সমান সওয়াব দেবেন। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়াবে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন যে সে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কখনো পিপাসার্ত হবে না। সহিহ ইবনে খুজাইমা 1887। অন্য এক হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে তার উপার্জিত হালাল রিজিক থেকে কোনো রোজাদারকে ইফতার করাবে, ফেরেশতাগণ রমজান মাসের প্রত্যেক রাতে তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আর কদরের রাতে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফাহা করবেন। আর যার সঙ্গে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মুসাফাহা করবেন তার অন্তর কাঠিন্য মুক্ত হবে এবং আল্লাহর ভয়ে কান্নার সময় তার অশ্রু বৃদ্ধি পাবে। তাই এ মাসে যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় আমল করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সিরাজুম মনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।